তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর সন্তান হারানো গেছে। তো সেই সন্তানকে খুঁজে পাচ্ছে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে খুঁজে পাচ্ছি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অনেক সাহাবী বসে ছিল। তো সেখান থেকে একজন বলেন যে, ভাই তুমি চিন্তা করো না, তোমার সন্তানকে দেখছি মুখ যে বাচ্চাদের সাথে খেলা খেলতেছে। তো যখন সাহাবী যাওয়ার জন্য রেডি হলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন যে, হে সাহাবী, এদিকে আসো। তখন সাহাবী গিয়ে বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, শোনো, তুমি যাইবা, রাগের মাথায় যাইবে, তুমি সন্তানকে রাগের মাথায় আনবা। তখন তোমার সন্তানকে ধরে আদর করো না, চুমু খাও না। তো সাহাবী বলেন যে, তা ঠিক আছে। তো সাহাবী গেলেন, গিয়ে দেখেন যে হ্যাঁ, তার বাচ্চা অন্য বাচ্চাদের সাথে খেলা খেলতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন রাগের মাথায় আনতে, তো সে এমনি তেমনি আনলেন। আস্তে আস্তে আসতেছেন আর ভাবতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা কেন বললেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আবার গেলেন, গিয়ে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কথাটা কেন বললেন যে রাগের মাথায় গিয়ে রাগের মাথায় আনতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, শোনো, সেখানে এমনও তো সাহাবী এমনও তো সন্তান ছিল যে জীবনে বাবাকে বাবা বলে ডাকতে পারে নাই, জীবনে মাকে মা বলে ডাকতে পারে নাই। তার দুঃখটা